2রা জুন আমাদের কলেজে গণতান্ত্রিকভাবে একটা ছাত্র সংসদ গঠনের জন্য ইলেকশনের আমরা নোটিশ কলেজ কাউন্সিলিং থেকে পাস করি, যেটা প্রত্যেক বছর আমাদের 3 বছর ধরে কলেজে হয়ে আসছে। তো যখন কালকেই আমাদের একটা হঠাৎ করে প্রিন্সিপাল অফিসে ডেকে বলা হয় যে ইলেকশন পিছোতে হবে, কারণ যে একটা সামান্য একটা পোস্টারের ওপর আমরা একটা পোস্টার মেরেছিলাম, যেটা আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের কলেজে ছাত্ররা যেখানে খুশি পোস্টার মারতে পারে, সেটাতে কারোর কোনো বলার রাইট নেই। কিন্তু সেটার জন্যই বলছে এখন একটা এনকোয়ারি কমিটি গঠন করা হবে এবং আমাদের ইলেকশন, তার জন্য এই এনকোয়ারি কমিটি যতদিন চলবে ততদিন ইলেকশন পিছোতে হবে। যেখানে পুলিশের কাছে এই পুলিশ এখানে কীভাবে ইনভলভ হলো, আর যদি পুলিশই যদি এই ইনকোয়ারি কমিটি এই ইনকোয়ারি করছে এই জিনিসটার, তাহলে কলেজ কাউন্সিলিং কেন এই জন্যে এর মাঝখানে ইন্টারফেয়ার করছে এবং ইলেকশন কেন পেছাচ্ছে? আরও আমাদের অফথাতে কিছুদিন আগে রিওতে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা সেন্সিটিভ ইস্যু হয়েছিল, সেখানে এনকোয়ারি কমিটি গঠন হয়েছিল। এত সেন্সিটিভ ইস্যু তখন কিন্তু এইসব কথা আসেনি। আজকের একটা সামান্য পোস্টারের জন্যে একটা পোস্টারের ওপর পোস্টার মারা হয়েছিল বলে আজকের আমাদের ইলেকশন পিছনের কথা বলা হচ্ছে। তাও একটা গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা কোনোভাবেই গঠন করতে দিতে চাইছেন না। আমরা আগেও দেখেছেন যে মেডিকেল কলেজ কোনোদিন পিছিয়ে আসেনি যে নিজেদের কথা বলতে। তো আগেও যেমন 3 বছর আগে আমরা অনশন করেছিলাম যতদিন না আমাদের ইলেকশনের দাবি মেনে নেওয়া হয়েছিল, তেমনই আমরা সরে আসবো না। আমরা যতক্ষণ না ইলেকশনের নোটিশ আমরা পাস করতে পারছি, আমরা এখানে সবাই বসে থাকবো এইভাবেই। মেডিকেল কলেজের সাধারণ ছাত্রছাত্রী প্রত্যেক বছরের মতোই এবছরও এই যে 2022-এ আমাদের ইউনিয়ন আন্দোলন যেটা হয়েছিল, তারপর থেকে এই তৃতীয়বারের জন্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রিন্সিপাল অফিস এবং প্রিন্সিপাল স্যারকে বলেন যে এবার ছাত্র নির্বাচন হতে হবে। সেই বেসিসে একটা ডেট ঠিক হয় 2রা জুন 2025 সালে ছাত্র সংসদ নির্বাচন মেডিকেল কলেজে 2022-এর পর এই তৃতীয়বারের জন্য আয়োজিত হওয়ার ডেট ছিল। সেখান থেকে দাঁড়িয়ে নির্বাচনের যে প্রসিডিওর, যেখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বেরোনো, ইলেকশন কন্ডাকশন কমিটির মিটিং, সেখান থেকে এক্সিকিউটিভ কমিটির ফরমেশন এবং টিচারদের তত্ত্বাবধানে টিচারদের কমিটির পার্ট হিসেবে ইলেকশন কন্ডাকশন কমিটি ভোট ডিক্লেয়ার করেন 2রা জুন। আমরা জানতে পারি যে শাসক দলের একটি পোস্টার এবং সেখানে সেই পোস্টারের ওপর ইলেকশনের পোস্টার পড়া নিয়ে একটা শোরগোল মেচে যায় এবং সেখান থেকে আমাদের প্রিন্সিপাল তৎক্ষণাৎ এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং ডাকেন এবং সেই কলেজ কাউন্সিল মিটিং এই স্পিরিটে ইলেকশন বন্ধ করতে চান যে কেন আমাদের শাসক দলের যে প্রধান সুপ্রিমো তার মুখের ওপর ইলেকশনের পোস্টার পড়বে। এখন তারা বলছেন যে তারা 2রা জুন ইলেকশন যেরকম চলছিল সেরকম চালিয়ে যাবেন। কিন্তু এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আজকে হঠাৎ কেন 2 তারিখে ইলেকশন, 30 তারিখে এরকম একটা আঘাত নেমে এলো? কেন 30 তারিখে এই প্রবণতা তৈরি হলো যে না ইলেকশনটা বন্ধ করাতে হবে? আমি বলতে চাই তিনি পুরোপুরি সেই আশ্বাস রাখতে ব্যর্থ হয়নি। তাই আমাদের যে ইলেকশন যেটা জানুয়ারি-ডিসেম্বর মাসে হয়, সেটাকে আমাদের পিছিয়ে এই সময় করতে হয়। আমরা অপেক্ষা করেছিলাম যে কখন একটা সবুজ সংকেত আসবে এবং যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে সেভাবে হবে, কিন্তু সেটা হয়নি। তাই আমরা আবার দাবি জানাই। এখান থেকে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে তারা কাদের ইন্টারেস্টটাকে সার্ভ করতে চাইছেন, আসলে কাদের তোষামত করতে চাইছেন তারা।